আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি রহমতে ভালো আছি। তাহলে আমি আজকে কি করব, একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি সংখ্যা পদ্ধতির রূপান্তর যে আরেকটু বাকি আছে ওই ক্লাসটা আমি করতেছি। আমি ভিডিও শর্ট করে দিচ্ছি কারণ সবার দেখার সুবিধার্থে, বড় ভিডিও দিচ্ছি না কারণ সবাই দেখতে দেখতে কি হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। তাই জন্য সংখ্যা পদ্ধতির রূপান্তরটা আমি আজকে বাকি দিতে চেষ্টা করবো। আর আমাদের বাকি ছিল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টালে কেমনে যাবো, আগে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসতে হবে, তারপর বাইনারি থেকে আমরা অক্টালে যেতে পারবো। তাহলে আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা লিখি, হেক্সাডেসিমাল সংখ্যা লিখি 2b6, এটার বেস হচ্ছে কি 16, এটার বেস হচ্ছে কি 16। তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা যখন হেক্সাডেসিমালের সংখ্যাগুলো করতেছি তখন কি 0 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত ঠিক আছে। কিন্তু 10 করতে কি a ইকুয়াল টু কত 10, b ইকুয়াল টু কত 11, c ইকুয়াল টু কত 12, d ইকুয়াল টু কত 13, e ইকুয়াল টু কত 14, f ইকুয়াল টু কত 15। তাহলে এই 16টা হচ্ছে কি হেক্সাডেসিমালের সংখ্যা, 16টা বেস, 16টা বেসের উপর ভিত্তি করে এটা কি হয়েছে 16টা সংখ্যা হয়েছে 0 1 2 3 4 5 6 9 6 7 8 9 10। তাহলে 10 ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 11, c ইকুয়াল টু 12, d ইকুয়াল টু 13, e ইকুয়াল টু 14, f ইকুয়াল টু 15। তাহলে এখানে b যেহেতু আছে, b এর জায়গায় কত হবে, b এর জায়গায় কত হবে 11, b এর জায়গায় কত হবে 11, এটা খেয়াল রাখতে হবে। এখন না আমি যখন পড়াচ্ছি তখন এখন আমরা এটাকে কি করব, এটাকে ফার্স্টে বাইরে থেকে দেব। আমরা করতেছি কিন্তু অক্টালে, এটাকে অক্টালে করব আগে। এটাকে মূলত আমরা যাব না অক্টালে নিয়ে যাব, মূলত কিসে নিয়ে যাব অক্টালে। তাহলে হেক্সাডেসিমাল থেকে সরাসরি অক্টালে যাওয়া যায় না, এর আগে বাইনারি করতে হয়, বাইনারিতে নিয়ে যেতে হয়। তাহলে হেক্সাডেসিমালের খেয়াল করেন হেক্সাডেসিমালের বেস কত 16, হেক্সাডেসিমালের বেস হচ্ছে কি 16। তাহলে এবার এই 16 বেসটাকে হেক্সাডেসিমালের কত বেস 16 বেসটাকে কনভার্ট করে কত অবস্থা দেখেন। আগে আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে নিয়ে গেছি তখন আমরা কোড ইউজ করছি কত 4 to 1 মানে 7, ওই লাস্টে যে 7 সংখ্যাটা ছিল বেসটা ওই অনুযায়ী। তাহলে এখানে কত বেস হচ্ছে কত 16, কিন্তু লাস্ট সংখ্যা কত 15। আমরা যখন f = 15 দেখছি সবাই, তাহলে আমরা এখানে কি ইউজ করব, এখানে আমরা ইউজ করব কি 8 4 2 1 8 4 2 1 8 4 2 1 8 4 2 1। তাহলে এখানে মানগুলো কত কত হেক্সাডেসিমালের, এরকম করে আমরা ঘর দিতে পারি, সুন্দর করে সাজিয়ে লিখতে পারি ঘর করে। দেখেন এখানে ফার্স্টে এটা হচ্ছে কি হেক্সাডেসিমালের ঘর, হেক্সাডেসিমালের ঘর, ঠিক আছে। তাহলে প্রথমে কি 2, এদিক থেকে বন্ধ, এদিক থেকে 2, তারপরে কি v, সাথে করে কি v ইকুয়াল টু কত আমরা দেখছি যে b ইকুয়াল টু 11, b ইকুয়াল টু কত 11। তারপরে আরেকটা কি আছে 6 আছে। এবার হচ্ছে প্রথমে কি 2 না, তাহলে এখানে 2 আছে এখানে দেখ 2 কত যোগ করলে 2 আসে, তাহলে 2 এখানে যেহেতু আছে তাহলে আমরা 2 এর করে কি দিব 1 দিব, তার মানে এই 2 হয়ে গেছে। আর বাকিগুলো করে কি দিব 0, বাকিগুলো করে কি দিব 0 দিব। তারপর কি আছে b ইকুয়াল টু 11 কে লাগ করে এবং b টা কত 11। তাহলে 11 কি কত যোগ করলে 11 হয়, 8 এর সাথে যোগ করলে 12, তাহলে হবে না। 8 এবং 2 যোগ করলে 10, 10 এর সঙ্গে 1 যোগ করলে কত 11। তাহলে 8 এর ঘরে একটা 1, 8 এর সঙ্গে 2 যোগ করলে 8 এর সঙ্গে 2 যোগ করলে 10, 10 এর সঙ্গে 1 যোগ করলে 11। তাহলে এই ঘরে কি 0। আর তারপর আছে কত 6, তাহলে কত যোগ করলে 6 হবে। 8 4 এবং 1 যোগ করলে 5 হবে না, 4 এবং 2 যোগ করলে 6। তাহলে এই দুটো করে 1 দিব আর বাকি দুটো করে কি দিব 0 দিব। তাহলে আমরা এই দিক থেকে যেহেতু করছি এখন 2 থেকে কত পাইছি, 2 থেকে কত পাইছি, এটা আবার আলাদা করে লিখি আমি 2b6, তাহলে এখন আলাদা করে লিখছি, আমরা আলাদা করে লিখি 2 থেকে কি হয়েছে 0 0 1 0, ঠিক আছে।
হ্যাঁ, তারপর আমরা কত পাইছি 1011 বি থেকে 1011 6 থেকে কত পাইছি 6 থেকে কত পাইছি আমরা 0110 তাহলে এখানে আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি লাগবে একটা সংখ্যা থেকে চারটা সংখ্যা একটা সংখ্যা থেকে চারটা সংখ্যা আসবে তাহলে এটা আমরা কিসে করছি বাইনারিতে এটা কিসে বাইনারিতে এটা বাইনারিতে আবার নিচে লাইনে সংখ্যাটা লিখি সংখ্যাগুলো লিখে আবার 0 0 1 0 1 0 1 1 0 1 1 0 তাহলে এখন আমরা কি করছি সংখ্যাগুলোকে কি করছি ফার্স্টে বাইনারিতে নিয়ে আসছি আমরা বাইনারিতে নিয়ে আসছি প্রথমে এখানে 0 0 1 0 বসাইছি তারপরে 1 0 11 বসাইছি তারপরে 0 1 1 0 বসাইছি এখন আমরা কি করব এখন আমরা অক্টালে নিয়ে যাব কিসে নিয়ে যাব অক্টালে তাহলে অক্টালে নিয়ে যাওয়ার আগে আমাদের থেকে অক্টালের জন্য এই দিক থেকে বাম দিক থেকে তিনটা সংখ্যা নিলাম আমরা এতক্ষণ হেক্সাডেসিমাল করছি সেজন্য সেক্টর কি ছিল সংখ্যা ছিল এবার আমরা তিনটা সংখ্যা নিব দেখেন তিনটা সংখ্যা নিচে দিক থেকে ডান দিক থেকে তিনটা সংখ্যা নিচে দেখেন 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 আচ্ছা এখানে বললাম হয়ে গেছে তাহলে আমরা কি করব যদি না হয় তো এখানে তিনটা যদি না থেকে আরেকটা শুনলো যে আমরা তিনটা করতাম তাহলে এখন আমরা কি করব এখন এদিকে আবার হেক্সাডেসিমালের জন্য আবার কি লিখতে হবে হেক্সাডেসিমালের বাই অক্টালের কোড হচ্ছে কত 4 2 1 4 2 1 তাহলে এই ঘরগুলো আমরা কি করব সংখ্যাগুলো বসাবো এখানে কি বের হবে যেটা বের হবে সেটা হচ্ছে অক্টাল সংখ্যা যেটা বের হবে এটা হচ্ছে কি অক্টাল সংখ্যা দেখেন এদিক থেকে আমরা এখন কিন্তু এদিক থেকে বসাবো সংখ্যাগুলো কিন্তু এদিক থেকে বসাবো দেখেন প্রথমে কি আছে 0 0 1 তাহলে এটা উত্তর হচ্ছে কি 1 এর উপরে যেহেতু 1 আছে তাহলে এটা কি 1 তাহলে এটা কি 1 তারপরে কত আছে 0 1 0 0 1 0 তাহলে এটা 2 এর উপরে কত আছে 1 আছে তাহলে আর কিছু নেই তাহলে এটা যুগ্ম হবে এখানে 2 তারপরে কি আছে 1 1 0 তারপর আছে কত 1 1 0 তাহলে এখানে 4 এর ঘরে 1 আছে আবার 2 এর ঘরে 1 আছে তাহলে এটা উত্তর হবে কত 4 দিয়ে যোগ করলে 6 তারপর কি আছে 1 1 0 তারপরও কি 1 1 0 তারপরটাও কি 6 তারপরটাও কি 4 এবং 2 যোগ করলে 6 তাহলে এটা থেকে আমরা কত পাইতেছি তাহলে দেখেন এটা থেকে পাইতেছি 1 এটা থেকে পাইতেছি কি কত এটা থেকে পাইতেছি 2 এটা থেকে পাইতেছি 6 এবং এটা থেকেও কি 6 তাহলে এটা আমরা কিসে পাইছি অক্টালের এটা আমরা অক্টালের সংখ্যা পাইছি তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 1 2 6 6 এটার বেস হবে কত অক্টাল তাহলে বেস হবে কি অক্টাল তাহলে এভাবে হেক্সাডেসিমাল থেকে আমরা কিসে আনছি অক্টালে নিয়ে আসছি হেক্সাডেসিমাল থেকে আমরা অক্টালে নিয়ে আসছি তাহলে সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমাল থেকে অক্টালের সাথে যদি করা যাবে না তাহলে এই নিয়মে কি করতে হবে এই নিয়মে করতে হবে যে কি প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারি আনতে হবে আবার বাইনারি থেকে তিনটা ডিজিট ধরে এই পাশ থেকে তিনটা ডিজিট ধরে এটাকে অক্টালে নিয়ে যেতে হবে তাহলে আশা করি সবার উপকার হবে ভিডিওটি এবং সবাই ভালো করে পারবেন আমার কমেন্টে জানাবেন আজকে এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু